আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকলরে, আজকে সূরা আজ-জুমারর 22, 23, 24 তিনটা আয়াতর অনুবাদ আতরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করে একটু বোঝার চেষ্টা করবো। এখন যে ব্যক্তি বক্ষ দেশে আল্লাহ তাআলার ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে তার রবের কাছ থেকে প্রাপ্ত একটি আলোকে অনুসরণ করে চলেছে, সে কি সেই ব্যক্তির মতো হতে পারে যেসব কথা থেকে কিছুমাত্র শিক্ষা গ্রহণ করেনি? ধ্বংস সেই লোকদের জন্য যাদের অন্তরে আল্লাহর নসিহত বাণীতে আরও বেশি শক্ত হয়ে গেছে। সে তো সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। আল্লাহ তাআলা সর্বোত্তম কালাম নাজিল করেছেন। এটি এমন এক কিতাব যার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ এবং যার মধ্যে বারবার একই বিষয়ে পুনরাবৃত্তি করা হয়েছে। সেসব শুনে তাদের গোত্রে লোমহর্ষ দেখা দেয়, যারা নিজেদের রবকে ভয় করে। অতঃপর তাদের দেহ মন নরম হয়ে আল্লাহর স্মরণে উৎসুক হয়ে ওঠে। এটিই হলো আল্লাহর হেদায়াত। এর মাধ্যমে তিনি যাকে ইচ্ছা হেদায়েতের পথে নিয়ে আসেন, আর আল্লাহ যাকে হেদায়েত দান করেন না তার জন্য হেদায়েতকারী কেউ নেই। এখন সেই ব্যক্তির দুরবস্থা সম্পর্কে তুমি কি ধারণা করতে পারো যে কিয়ামতের দিন আযাবের কঠিন আঘাত নিজের মুখমণ্ডলের উপর গ্রহণ করবে? এমন জালিমদেরকে তো বলে দেওয়া হবে যে এখন সেই সব উপার্জনের স্বাদ আস্বাদন করো যা তোমরা জীবন ভরে করেছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতর মাঝে কি অনেক উৎসাহ দিয়া বুঝাইয়া দিরা যে এই ঘটনা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিস্থিতির সময়। আর এটা লাগে উম্মতর লাগে একটা শিক্ষা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন নাকি দিনের দাওয়াত করতা, তখন আগে কত যে গুমরাহিতে চলতা, দাওয়াত কবুল করতা না, করো না। আল্লাহ এটার মাঝে কি কোরআনের মাঝে বুঝাইয়া দিরা যে জান্নাতর নিয়ামত গুলাও বুঝাইয়া দেন, লগে লগে জাহান্নামর ওগুলাও বুঝাইয়া দেন যে কিলাহান বালাহাম হলে জান্নাতে যাইবা, কিলাহান বাদহাম হলে জাহান্নামে যাইবা, কোন পরিস্থিতিতে মাঝে কিলাহান মানুষ মুখ ফিরাইয়া নেয়, কোন পরিস্থিতি খাইলে মানুষে আয়। তো প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আয়াতর এখন যে ব্যক্তির পক্ষ দেশে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আল্লাহ কি যারা ইসলামর লাগি আগ্রহী বানাইয়া দিছেন, তা আল্লাহ হেদায়ত করছেন যে তারা কিতা করবো যে তার রবের কাছ থেকে প্রাপ্ত একটা আলোক অনুসরণ করে চলছে। যে কোরআন হইল একটা আলো, আর এই আলো আরে কোরআন অনুসরণ করে চলবো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে এই ব্যক্তিটা যারা হেদায়েত করবে, এই ব্যক্তিটা যেমন আল্লাহর কোরআন রে আঁকড়ে ধরবো আর অনুসরণ করে চলবো। আর কইরা যে ধ্বংস সেই লোকদের জন্য যাদের অন্তরে আল্লাহর নসিহত বাণীতে আরও বেশি শক্ত হয়ে গেছে। যেমন যে ধ্বংস হইরা যারা যে আল্লাহর নসিহত শুনিয়া গুরুত্ব দেয় না, অবহেলা করে আল্লাহর আয়াত অকল শুনানি হইলে তার অলসতা মনে করে অবহেলা করে, এরা ধ্বংস। তারা আল্লাহর নসিহত শুনিয়া তারার মন আরও শক্ত হয়ে যায়। আর যারা আল্লাহ হেদায়ত করবা তারা আল্লাহ নসিহত শুনিয়া আরও কোরআন আগ্রহী শুনার চেষ্টা করবা আর সেই ব্যক্তির মতো কি হতে পারে যেসব কথা কিছু মতো শিক্ষা গ্রহণ করেনি। যারা শিক্ষা গ্রহণ করে আর যারা শিক্ষা গ্রহণ করে না তারা কি সমান মানুষ? এরা যারা করে আর যারা করে না এরা কি সমান মর্যাদা? এরা রইল কি ভিন্ন ভিন্ন মর্যাদা। দুই ধরনের মানুষের দুই লাহান মর্যাদা। তো একটা পার্থক্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দেন আয়াতগুলোর মাঝে। আল্লাহ তাআলা সর্বোত্তম কালাম নাজিল করেছেন। কোরআন লাগে একটা সর্বোত্তম কালাম, এটা সর্বশ্রেষ্ঠ কালাম নাজিল করছে না। বারবার অনেক কিছু বারবার রিপিট করে বুঝাইয়া দিরা মানুষে যাতে বুঝতো, আল্লাহর কালাম বুঝিয়া আগ্রহী হইতো।
এটি এমন কিতাব যার অংশ সমস্ত সামঞ্জস্যপূর্ণ নয়, যার মধ্যে বারবার একই বিষয় পুনরাবৃত্তি করা হয়। আল্লাহ বারবার যে কি রিমাইন্ডার করিয়া দিন, বারবার মনে করিয়া দিরা যে গাফলাতের মাসে মানুষ তাক্তা না করি, কোরআনের মধ্যে বারবার কইয়া দিরা। সেসব শুনে তাদের গুতলুমর্ষ দেখা দেয় যারা নিজেদের রবকে ভয় করে, যারা কি আল্লাহরে ভয় করে, আল্লাহরে ডরায়, তারার গার রুম হাড় হয়ে যাইব। যে কোনো আয়াত বা ডরর কিচ্ছু যাহা নামর কথা শুনিয়া ডরাইয়া গার রুম হাড় হয়ে যাব, বা আল্লাহর বালা নিদর্শন শুনলে আর কি আগ্রহী হইয়া শুনার চেষ্টা করব। আর কি তারার দেহ মন নরম আল্লাহর স্মরণে উৎসাহী উৎফুল্ল হয়ে উঠব। তারার দেহ নরম হয়ে যাইব আর আল্লাহর স্মরণে আর কি তারার মন আগ্রহী হইব। এটাও আর কি বোঝা যায় যে নিজে নিজেও মানুষে পরীক্ষা করতে পারবো যে ইলাহান মানুষের মন যদি হয় যে কোনো আল্লাহর বাণী আল্লাহর কিছু শুনলে আগ্রহী হয়, প্রশান্তি মিলে আর উৎসাহ হয় যে ইলাহান। তো এই মনে 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 করবার যে এটা আল্লাহর হেদায়ত, আল্লাহ হেদায়ত করছেন বালা সাইন এটা বালা। আর যারা কি ইলাহান ওইতো নাই অলসতা করবো গুমরাহি থাকবো, ইলাহান নাকি মনে করবা যে এন্ডা আল্লাহ হেদায়ত করা না, বেশি বেশি করে আমরা দোয়া করতাম আল্লাহ আমরা হেদায়ত করতাম। এটি হইল আল্লাহর হেদায়ত। ই সাইন হইল গিয়ে আল্লাহর হেদায়ত, যারা মানুষের আকি মনো উৎসাহ হয় যে আল্লাহর দিকে ঝুঁকিয়া পড়ে, এটা হইল গিয়ে একটা হেদায়তর সাইন। আল্লাহ এরারে হেদায়ত করছেন। এর মাধ্যমে তিনি যাকে ইচ্ছা হেদায়ত পথে নিয়ে আসেন আর যাকে ইচ্ছা দান করেন না, তার জন্য হেদায়তকারী কেউ নাই। আল্লাহ যারে ইচ্ছা আবাদরাতে করে রাখি, যারে ইচ্ছা তান্ডে হেদায়ত করেন আর যারে ইচ্ছা কেউ তান্ডে হেদায়ত করতে পারতা নাই। এখন সেই ব্যক্তির দুরবস্থা সম্পর্কে তুমি কি ধারণা করতে পারো যে কিয়ামতের দিন আযাবের কঠিন আঘাত নিজের মুখমণ্ডলের ওপর গ্রহণ করবে। আর নবীরে কই রাখি যে তুমি আকি যারা কিয়ামতর দিন আকি যারা দিনের পথে নাই জইছে, এরার অবস্থা তুমি যদি কিয়ামতর দিন দেখতে ধারণা করতে পারতে যে এরার আযাব কিলাহান হইব। তারার মুখমণ্ডল এর উপর কি গ্রহণ করবে, তারার মুখর মাঝে আযাব গ্রহণ হইব। এমন জালিমদের তো বলে দেওয়া হবে আর কি জালিমরে কইবা কিয়ামতের দিন আল্লাহ কইবা এখন সেই সব উপার্জনের স্বাদ আস্বাদন করো তোমরা জীবন ভরে করেছিলে। আল্লাহ আযাব দিবা আর কইবা কি যে আল্লাহ কইবা কি যে তোমরা জীবন ভরিয়া যে জালিমি করছিলা জুলুম করছিলা তার স্বাদ গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইবা। তো আল্লাহ আমরা রে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতা, আল্লাহর কঠিন শাস্তি থেকে বাঁচাইতা, অন্তর বই রাখতাম আল্লাহ কিলাখান জান্নাত পাইতাম আর বালা কাম করতাম, বালা কি আল্লাহর কোরআন আর সুন্নাহরে আঁকড়ে ধরতাম বেশি বেশি করিয়া। তো এই আয়াতুল মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বুঝাইয়া দিছেন যে কত সুন্দর। মানুষ একেবারে অক্ষম কাতর বাধ্য হয়ে পড়ে, ঠিক তখনই সে নিজের মুখে মারের আঘাত নিতে প্রস্তুত হবে, তখন যতক্ষণ আপনি আত্মরক্ষা করতে প্রতিরোধ করতে সক্ষম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকে নিজে নিজেও নিজের ক্ষতি করবা, নিজে নিজেও দুনিয়াতো নিজের ক্ষতি করা যারা কি গাফলাতির মাঝে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নেক বান্দাদের অন্তর্ভুক্ত করতা, গাফলাতির মাঝে রাখতা না। জাযাকুমুল্লাহ খাইরান।